আসসালামু আলাইকুম সবাইকে জাহিদ এক্সপ্লোরে স্বাগতম। তো বহুদিন পর আবার লং রাইড। তো বের হয়েছি ভোরবেলা সেহেরি করে। তো ব্যাগটা খুলে যাচ্ছিল, তাই আবার এখানে দাঁড়ায় ব্যাগটা ঠিক করে নিলাম। এখন আবার রওনা দিব। তো এখনো পুরোপুরি সকাল হয়নি, 6:15 বাজে। তো আজকে বাইকের এগুলো লাগিয়ে নিয়েছি, কারণ এগুলো ছাড়া একটু সমস্যাই হয়ে যাবে পরবর্তীতে। তো আবার রওনা দেই। মাইক্রোফোনটা নিয়ে আসিনি, যার কারণে ইয়েতে ভিডিও করতে পারছি না। অবশ্য সকালবেলা আসলে মুড হচ্ছে না ভিডিও করার, খুব একটা ভালো লাগছে না। তো যাই হোক, বাইকের লুকিং গ্লাস একটা ঢিল হয়ে গেছে, তবে এটা মোটামুটি ঠিক আছে। তো সকালবেলা এগুলো লাগাই দিয়ে আসছি, কারণ লং রাইডে আসলে লুকিং গ্লাস অনেক ইম্পর্টেন্ট, নাহলে সমস্যা হয়। তো ট্রেন আসছে, অলরেডি চলে আসছে এই যে ট্রেন। তো আবার যাত্রা শুরু করি, নেক্সট স্টপে আবার কথা হবে। তো ফেরিতে উঠলাম গাড়ি নিয়ে। তো ফেরিতে টিকিটটা আসলে বেশি, অতিরিক্ত। বাইকের জন্য রাখে হচ্ছে 120 টাকা, আবার পার পার্সন প্রতি বাইকের সাথে যে থাকবে 20 টাকা, 140 টাকা। তো এটা আসলেই অতিরিক্ত, এটা আসলে বিবেচনা করা উচিত। আর ঘাটে এই সমস্ত ফেরিতে, লঞ্চে এদের যে সব থেকে বড় সমস্যা সেটা হচ্ছে যে এদের ব্যবস্থাটা ভালো না। সব ক্ষেত্রে এদের হচ্ছে মানে একটা অস্বচ্ছতা এবং সততার পরিচয় এরা দেয় না, এটা হচ্ছে মেন সমস্যা। তো যাই হোক, এটা আসলে ভাড়াটা একটু কমানো উচিত হিসাবে। তো নদীতে এখন পানি কম, ওই পাশে বালু চর পড়ে গেছে। তো নির্দিষ্ট রাস্তা হয়ে গেছে, এখন নির্দিষ্ট জায়গা দিয়ে ফেরি চলাচল করা লাগে। এই যে দেখতে পাচ্ছেন কিনা ক্যামেরাতে কতটুকু, ওই সোজাসুজি কিন্তু অলরেডি চর পড়ে গেছে, পুরো চর পড়া। আর এইগুলো কিন্তু অতিরিক্ত হয়, কারণ হচ্ছে বালু উত্তোলন করে নদী খননের মাধ্যমে, কিন্তু এগুলো আরও বেশি হয়ে থাকে। যেমন ওই যে ওখানে বালু তোলার মেশিন। তো এখন এই দিক দিয়ে চলাচল করছে, তো বাকিটা চালু করার পরে আপনাদেরকে দেখাই। তো এই হচ্ছে পদ্মা সেতু, সরি পদ্মা নদী। তো এই যে দেখতে পাচ্ছেন, ভাঙতে ভাঙতে কিন্তু অনেকটা দূরে চলে গেছে, যদিও এখন পানি কম, আর কিছুদিনের মধ্যেই কিন্তু অনেক পানি হয়ে যাবে। তখন কিন্তু এই জায়গাগুলো পুরোপুরি বালুর বস্তা যেখানে দেওয়া, এই পর্যন্ত পানি উঠে যাবে। তো ফেরির একদম টপ ফ্লোর, এই যে টপ ফ্লোর। এখান থেকে দেখতে পাচ্ছেন পুরো নদীটা এখন মনে হচ্ছে যে অর্ধেক হয়ে গেছে, লেক হয়ে গেছে পানির শুকিয়ে। তো কিছুক্ষণের মধ্যেই ফেরিটা ছাড়বে, এটা অবশ্য বড় ফেরি। তো বড় ফেরি একটু লোড হতে সময় লাগে, তারপরে আস্তে ধীরে ছাড়ে। ফেরি পার হতে অলরেডি ঘন্টাখানেক সময় লেগে যায়। এটা আসলে একটা সময়টা ব্যয় হয় এখানে। এই পাশে আরেকটা ছোট ফেরি আছে, এটাও ছাড়বে, যদিও ওইটা এখনো ফুলফিল হয়নি। অলরেডি 3টা ফেরি এখানে দাঁড়িয়ে আছে।
তো দেখতে পাচ্ছেন ওই ফেরিটা আনলোড হচ্ছে, আর ফেরিটা চালায় কিন্তু এখান থেকে ফেরিটা চলে আর চালায়। এখানে নামাজের জায়গা আছে, চাইলে নামাজও পড়তে পারেন। এই হচ্ছে পদ্মা নদী, আর এখন আমি আছি ফেরিতে। পাশে আরেকটা ছোট ফেরি যাচ্ছে, প্রায় নদী পার হয়ে গিয়েছে। আর আমি আছি ফেরির একদম 3 তলায়, টপ ফ্লোর যেটা, সেটাতে। তো এখান থেকে দেখতে ভালোই লাগে, যদিও আজকে আকাশটা মেঘলা, রোদ ওঠেনি সেইভাবে। আর এখন সকাল 9টা। এটা হচ্ছে নামাজের স্থান, আর এই সামনে ভিতরে যেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু ফেরি চালানো হয়, পরিচালনা করে এখান থেকে। আর ফেরি যদি ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এগুলো নিয়ে লাফ দিতে হবে। এই যে এই পাশেও সাজানো আছে। আর ফেরি আসলে অনেক আস্তে চলে, অনেকটাই ধীরে। তো যাই হোক, গতকাল ঢাকায় আসার পথে আর ভিডিও করা হয়নি, কারণ আমি অসুস্থ ছিলাম। আমার জ্বর ঠান্ডা এগুলো ছিল, তো এর ভিতরেই আসছি। যাই হোক, ঢাকা চলে আসছি, তো ইনশাল্লাহ রেগুলার আবার ভিডিও আপ দেওয়া শুরু করব। সবাই আমার সাথে থাকবেন, আর আমার জাহিদ এক্সপ্লোর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।